প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেটা ওপেন করতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টুনমি অ্যাপ লিখে। সো আমি টুনমি অ্যাপ লিখে সার্চ করছি। সো অ্যাপ লিখে সার্চ করে প্রথমে যে অ্যাপটা সেটা আপনি ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাপটা ইনস্টল লোগোটি দেখে রাখুন, এই লোগোটি দেখে আপনি ইনস্টল করবেন। সো আমার ইনস্টল করাই আছে। আর আরও একটি অ্যাপ লাগবে, সেটি হচ্ছে পিকসার্ট। সো পিকসার্টটাও অনেকেই জানেন। সো এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, দুটোটা আমার ইনস্টল করা। সো আমাদের প্রথম কাজ হচ্ছে টুনমি অ্যাপে। সো আমরা টুনমি অ্যাপে যাচ্ছি, লোডিং নিচ্ছে। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ইফেক্ট চলে এসেছে কার্টুন ছবি এডিট করার। তো যেহেতু আজকে আমরা লাল রঙের ওই প্রোফাইল পিকটা এডিট করব, সো তার জন্য আমাদের এই যে এটা এই যে এইটা দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা, এটার মধ্যে আমরা ক্লিক করবেন। সো ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার ছবি দিয়ে দিবেন। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এবার আপনার ছবিকে আপনি চাইলে ক্রপ করে দিবেন। আমার কিন্তু ক্রপ করার কোনো প্রয়োজন নেই। এরপর নিচে এখানে রয়েছে অ্যারো অ্যারো বাটন, এখানে ক্লিক করবেন। ছবিটি প্রসেসিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এডিট হয়ে গেছে আমাদের ছবিটা। সো এখন আমরা এই ছবিটাকে আমরা আমাদের ফোনে ডাউনলোড করবো। সো এর জন্য উপরে যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করছি। এরপর এখানে লেখা রয়েছে সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করতে হবে। এরপর নিচে লেখা রয়েছে ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। সো ডাউনলোড হচ্ছে এটা। এরপর আমাদেরকে যেতে হবে গুগলে। আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, যে সার্চ করতে হবে রেড ব্লাড ব্যাকগ্রাউন্ড। সো আমি লিখে সার্চ করলাম রেড ব্লাড। সো সার্চ করার সাথে সাথে অনেকগুলো ছবি কিন্তু অলরেডি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি কিন্তু অলরেডি চলে এসেছে। এই ছবিটাকে আমরা ডাউনলোড করি, ডাউনলোড ইমেজ। ও ডাউনলোড, তো ছবি ডাউনলোড হয়ে গেছে। এখন আমার যেতে হবে পিকচার ট্যাপে। সো পিকচার ট্যাপে যাচ্ছি। পিকচার ট্যাপটি ওপেন হচ্ছে। এখানে যে প্লাস আইকন রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ছবিটাকে সিলেক্ট করবেন, যে ছবিটার কাজটা করতে চান। এরপর এখানে একটু নিচে একটু বাঁদিকে যাবেন। এরপর এখানে লেখা রয়েছে অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ছবি সিলেক্ট করে দিবেন, যে ছবিটা আপনি এডিট করবেন। এরপর এখানে অ্যাড লেখা রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। এরপর নিচে লেখা রয়েছে রিমুভ বিজি, এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার ওয়েবসাইট আছে সেখান থেকে, ক্রোম ব্রাউজার থেকে আপনারা রিমুভ বিজি ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে নিতে পারেন। সো আমি আমার আমার অ্যাপের মধ্যে আছে। সো আমি রিমুভ বিজি অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো দেখতে কিন্তু পুরাই জোস লাগতেছে। তো কিন্তু এখনো কিন্তু এই চারপাশে দেখতেই পাচ্ছেন একটু হালকা পাতলা দাগটা কিছু নেই। সো ওই জন্য খারাপ লাগতে পারে। সো ওই জন্য আমরা সার্চে দিয়ে আমরা সার্চ করি ব্লাড ব্যাকগ্রাউন্ড। সো ব্লাড চলে আসবে, আমরা সার্চ করি। সো এখন আমরা এখানে সার্চ করি ব্লাড লিখে। সো এখানে কি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লাড চলে এসেছে। ধরুন আমরা এখান থেকে এই ব্লাডটা দিই, এই ব্লাডটা দিয়ে এখানে আমরা, সো এখানে কিন্তু ঢেকে গেল। আবার আমরা আবার ব্লাডটা দিই। সো এই ব্লাডটাকে আমরা এই সাইডে দিই। তারপর ছবিটা কিন্তু আরো চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরুন আমরা এখানে আহ, কিছু কাটা দাগ দিতে পারি। যেমন ধরুন এই কাটা দাগটা চাইলে ধরুন আহ, জায়গা মতো বসিয়ে নিতে পারি। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে উপরে রাইট বাটনে ক্লিক করে ছবিটাকে সেভ করে ফেলি। সো আমাদের ছবি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, প্রোফাইল পিকটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।